তাহলে মৃত্যু আসার আগে বিশ্বনবী বললেন জীবন কাজে লাগাও, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন দারিদ্রতার কষাঘাত আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। 5 নম্বরে সব শেষে বিশ্বনবী বললেন ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই? আমি আজকে সকাল থেকে কিছুটা অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই যতক্ষণ কথা বলবো সুস্থতার সাথে যেন কোরআন থেকে রিলে করে করে কথাগুলো শোনাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। এই সূরাটা আমাদের সবার মুখস্থ, 30তম পারার ছোট্ট একটি সূরা। সূরাটির নাম সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন? জোরে বলেন, কথা বলেন। সবার মুখস্থ আছে না? ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সূরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত। সূরাতুদ দোহা, সূরাতুত তিন, সূরাতুল ফিল, সূরাতুল ইখলাস, এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না। এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল ইখলাস হচ্ছে ঠিক তেমন একটি সূরা যে সূরাটি আমাদের প্রত্যেকের কলিজার ভেতরে আছে না নাই? এটি অনেক দামি একটি সূরা। আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি, জানা থাকার কারণে খুব ছোট মনে করি। আসলে ওগুলো ছোট নয়, আসলে এগুলোর স্ট্যাটাস, এগুলোর মর্যাদা, ডিগনিটি অনেক হাই, অনেক বেশি। তোর মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে অন্যতম। দেখতে ছোট কিন্তু মহিমা বেশি। বাংলাদেশে এক ধরনের ছোট মরিচ পাওয়া যায় না? কি মরিচ বলে এটারে? হ্যাঁ, ধান্না মরিচ, ধান্না মরিচ। তো এটা ছোট কিন্তু ঝাল আছে না নাই? ঝাল কিন্তু ছোট না, ঝাল অনেক বড়। তো এই সূরাটাও এই ধান্না মরিচের মতো। ধান্না মরিচ যেমনি ছোট, এই সূরাটাও দেখতে ছোট কিন্তু এটার ঝাল বেশি, এটার বরকত বেশি, এটার মার্সি এন্ড ব্লেসিংস বেশি, এটার স্ট্যাটাস অনেক হাই। তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সূরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব। আওয়াজ তুলে সবাই পড়েন ইনশাআল্লাহ। আমি সবসময় বলে থাকি যে আমি যখন আলোচনা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি, তার মানে সবাই ছাত্র, আর যিনি কথা বলেন তিনি শিক্ষক। আর ছাত্রদেরকে কিছু জিজ্ঞেস করলে আওয়াজ করে উত্তর দিতে হয়, ঠিক কিনা? এজন্য শেষ পর্যন্ত উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। এবং কি কি শিখলেন আমি চাইবো যে আপনারা রিপিট করেন, রিপিট করে আমাকে শোনান যে আমরা এগুলো শিখলাম, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এই সূরাতুল ইখলাস, এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সবাই বলেন মাক্কি সূরা। মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানী। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে? আগে। হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি। কয়টি? 4টি। চিল্লায় বলেন কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের 112তম সূরা, ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। এই সূরায় শব্দ আছে 15টি, অক্ষর আছে 47টি। শব্দ কয়টা? অক্ষর কয়টা? আবার বলেন, শব্দ, অক্ষর। অনেক মহিমান্বিত একটি সূরা, অনেক বরকতের একটি সূরা। মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন। এই সূরাটির তাফসীর অত্যন্ত জরুরি তাফসীর। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস, কিন্তু শুধু সূরাতুল ইখলাসই এই সূরার নাম নয়। এই সূরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন সবাই। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। তার মানে এই সূরার একটা নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর। স্রষ্টা যে একজন,
এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন। আমাদের রব কয়জন? স্রষ্টা কয়জন? এজন্য সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, একত্ববাদের ধারণা। আল্লাহ যে একজন, এই কথাটা এই সূরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে? আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম। ক্যান্সারের অ্যান্সার হয়, শিরকের কোনো অ্যান্সার হয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়ত করি, আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো। প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও, তারপরে ইবাদত শুরু করো। ইবাদতটা তখন কবুল করে নিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরক করো নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন ইজার আর রিদা পরে জিলহজ মাসে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই, আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও, আগে ঘোষণা দাও শিরক করো নাকি? আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পড়েন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি? শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না। তার মানে শিরক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, একটা গুনাহ ছাড়া, সেটা হলো শিরকের গুনাহ। সেটা কিসের গুনাহ? কথা বলেন। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মাফ করতে পারে একজন, তিনি কে? মনের বাসনা পূরণ করতে পারে একজন, তিনি কে? বিপদ থেকে রক্ষা করতে পারে একজন, তিনি কে? নির্বাচনে বিজয় দিতে পারে একজন, তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে?